শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দিবে এই আলোচনাটা শেষ করব না, শেষ বলে শেষ করব ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকা দেওয়ার স্তর হলো 6টি। কয়টি? 6টি। ভালো করে মনে রাখবেন, শয়তানের ধোঁকা দেওয়ার স্তর 6টি। এই 6টি জিনিসের পরিস্থিতি আমাদের কাছে আসলে বুঝবেন যে শয়তান আপনার মাথার উপর লাফাচ্ছে। নাম্বার 1, প্রকাশ্যে শয়তান আপনাকে ধোঁকা দিবে, এই কুফর কর, শিরিক কর, এই তোর একটু নেতাকে একটু রব বলে রাখ, হ্যাঁ নেতাকে একটু রবের স্থানে রাখ, একটু শিরিক করে ফেল, একটু কুফর করে ফেল, এবং বল যে আমাকে সবকিছু দেয় হলো আমার নেতা, আমার নেতাই আমার সবকিছু, আমার কি বলেন প্রথম নেতা শেষ নেতা, আমার জন্ম মৃত্যু সবই আমার নেতা। শয়তান প্রকাশ্যভাবে এইগুলো শেখাবে। যখন আপনাকে শেখাবে ভাববেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে স্ট্রং হয়ে যাবেন, আউযুবিল্লাহ পড়বেন, না এটা শয়তান ধোঁকা দিচ্ছে। যখন আপনি এই কাজ থেকে বিরত থাকবেন, আপনাকে প্রকাশ্যে কুফর শিরকের দিকে শয়তান নিতে পারলো না, শয়তানের দ্বিতীয় স্টেপ হলো আপনাকে নতুন কোনো প্রথা বা বিদআতের দিকে টানবে। যেহেতু প্রকাশ্যে আপনাকে টানতে পারলো না, কারণ আপনি শিরক কুফর সম্পর্কে এগুলো ভালো জানেন, কোন কাজে শিরক হয় কোন কাজে কুফর জানেন, এই কারণে শয়তান আপনাকে সরাসরি কুফর বা শিরক করাইতে পারলো না। এখন শয়তানের দ্বিতীয় স্টেপ হলো আপনাকে নতুন কোন প্রথা, যেমন আমাদের বৈশাখ, যেমন আমাদের কি বলেন ওই 31st নাইট আছে, কি বলেন বিভিন্ন ধরনের দিবস আছে যেগুলো করলে অনেক সময় ঈমান থাকে না, শয়তান নিত্য নতুন এই নিয়ম কানুনের মাধ্যমে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। যখন আপনি এগুলো সম্পর্কে জানবেন যে না এগুলোর মাধ্যমে শিরিক হয়, আল্লাহর সাথে শিরিক হয়, কুফর হয়, যখন এগুলো থেকে বাঁচবেন শয়তান তো ব্যর্থ হয়ে গেল। শয়তানের 3 নাম্বার স্টেপ বা তার ধাপ হলো আপনাকে পাপের দিকে ডাকতে থাকবে, মনে মনে অন্তরের মধ্যে। প্রকাশ্যে তো দুইটা গেল, প্রকাশ্যে বুঝছেন তো মানুষ শয়তানের মাধ্যমে, আর গোপনে আপনাকে পাপের দিকে ডাকবে, চল এদিকে যাই, চল এই চাকরিটা নে, এই চাকরিটা নিলে 10 টাকা ইনভেস্ট করলে 100 টাকা হয়ে যায়, এখানে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করা যায় মাস শেষে 2 লাখ টাকা হয়ে যায়, কি রে ব্যবসারে ভাই লালে লাল, এই ব্যবসায় ঢুকতে হবে। যখন আপনার শরীয়তের জ্ঞান থাকবে তখন আপনি বুঝবেন না রে আমারে শয়তান ধোঁকা দিচ্ছে, এ ধরনের ব্যবসা তো জায়েজ নাই, এ ধরনের কাজকর্ম তো হারাম। যখন আপনি এ থেকে বাঁচবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে স্ট্রং হবেন, তখন শয়তানের চতুর্থ ধাপ হলো শয়তান আপনার মনের মধ্যে ধারণা করে দিবে, আরে তুই তো নামাজ কালাম ইবাদত বন্দেগী তো করছিস, মাঝে মধ্যে ছোটখাটো ইবাদত গুনাহ করলে এগুলো কোনো গুনাহই হয় না। যেমন বিয়ে শাদীর মধ্যে হালকা পাতলা গান বাজনা না বললে তো হয়, গতকালকে একটা বিয়ে গেল, আমি তো ভাবছি গান বাজনা বাজায় নাই, তখন ওদের পরিস্থিতি বুঝলাম যে গান বাজনার আয়োজন হয়েছে, ঠিক আছে, পিছন থেকে মুরব্বিরা বলতেছে আরে কত করে না করলাম তোরা গান বাজনার আয়োজন করিস না, কিন্তু হুজুর কিন্তু ঠিকই ভালো জানে, ওই মুরব্বিরাই দেখেন তলে তলে তেল দিছে। মুরব্বিরা তো সবাই, সব মুরব্বিরা যে ভালো তা তো না, অনেক যুবকরা আছে ভালো, কিন্তু ওই যুবকদের মা বাবা বুড়ার হলো শয়তানের নাম আছে না, ওই বুড়ারা কইতেছে কত না করলাম, কিন্তু আসলে না করে না, খোঁজ নিয়ে দেখেন। যাই হোক, তো তারা গান বাজনার আয়োজন করছে, মুরব্বিরা ভাবতেছে বিয়ে শাদীর মধ্যে একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়, কিন্তু যখন আপনি পাক্কা মুসলমান হবেন, জামলেওয়ালা মুসলমান হবেন, তখন আপনার দাঁড়াইয়া যাবেন, ফিরে এগুলো ছোটখাটো পাপ, তাতে কি হয়েছে, এগুলো তো পাপ, এগুলো থেকে বাঁচতে হবে। শয়তান আপনার ছোট ছোট পাপের দিকে প্রলুব্ধ করতে চাইলো, পারলো না। এরপরে 5ম ধাপ তার জন্য আপনার চূড়ান্ত একটি কঠিন একটা ধাপ হলো শয়তান আপনাকে আবদ্ধ করে রাখবে। আপনি নামাজ কালাম করতেছেন, শয়তান চেষ্টা করবে আপনি যেন অন্যকে দাওয়াত দিতে না পারেন। এই পৃথিবীর মধ্যে শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কাকে জানেন? যে দিন প্রচারের কাজ করে। আরে মিয়া পাবলিকের লোকদের, যারা দিন প্রচারের কাজ করে, যারা দিনের জন্য আরেকজনের কাছে যায়, যারা আরেকজনকে দিনের দাওয়াত দেয়, শয়তানের সবচেয়ে বড় দুশমন কিন্তু এই বিচারা, বুঝছেন? এবার শয়তান ভাবে বাবার যে তুই নামাজ কালাম করতেছিস পর, তোর এই নামাজ কালাম যেন আরেকজন না নেয়। যেমন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, শয়তান ভাবে তুই শুধু নামাজ পড়, নামাজ পড়ে কপাল কালো করে ফেল, তোর স্ত্রী পুত্রদের পর্যন্ত যেন তোর নামাজ না যায়, এই চেষ্টা করে মানুষকে দায়ী থেকে বিরত রাখে। আপনি একটু জামাতে যাবেন, কত ধরনের চিন্তা ভাবনা পিছন থেকে টান মারে, আরে তুই আলিফ বাবার রাসূলের দিনের দাওয়াতে যায় কি করবি, আবার ভাবে তোর কাছে টাকা পয়সা নেই যায় কি করবি, অথচ দিন শেষে কাল পরের দিন আবার বিড়ি সিগারেট খাইতে বলে ওখানে 100 টাকা শেষ করে আছে না। শয়তান সর্বোচ্চ চেষ্টা করে যারা দিনের দায়ী এরা যেন দিনের দাওয়াত দিতে না পারে। এরপরে যখন পাক্কা ঈমান নিয়ে একজন মানুষ যখন দিনের দাওয়াত দিতে যায়, বিভিন্ন জায়গায় যখন ইসলাম প্রচার করে, তখন কি করে শয়তান, তখন মানুষ শয়তানের মধ্য থেকে তার দুশমন বানায় দেয়। আপনি দিনের কাজ করে দেখেন আপনার দুশমন বেশি হবে, পিছন থেকে টান মারবে। আপনি ইসলাম প্রচার করে দেখেন মিডিয়া জগতে আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আপনার দুশমন বেশি তৈরি হবে। আপনি দিনের কাজ করতেছেন, যদি দেখেন যে আপনার শত্রু তৈরি হচ্ছে, আপনি ভাববেন আপনার দিনের কাজ আল্লাহ কবুল করে নিয়েছে। বুঝতে পারছেন? আপনি যখন দিনের কাজ করবেন, আপনি যখন দিন প্রচারের কাজ করবেন, যখন দেখবেন অনেকে দুশমন হয়ে যাচ্ছে, আপনি আপনার কাজ চালায় যান, আপনি সঠিক পথে আছেন।
মানুষের মধ্যে দুশ্মন তৈরি করে দিবে, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবে। আমাদের মিডিয়া জগতে দেখি অনেক বড় বড় আলেম, অনেক দায়ী আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়, আর আমরা মুসলমানের টিভির সিরিয়ালে, টিভির স্ক্রিনে দেখে আমরা সেগুলো বিশ্বাস করে ওই আলেমকে গালি দিতে থাকি, আছে না নাই? আপনি ভাববেন ওই আলেমের মাধ্যমে দ্বীনের কাজ হচ্ছে, আর তার বিরুদ্ধে রাষ্ট্র দাঁড়ায় গেছে, আপনি ভাববেন ওই আলেমই হক, ওই আলেমের সঙ্গে যান, ওই আলেমকে সাহায্য করেন, সে সঠিক পথে আছে। যখন মানুষের মধ্যে একজন দায়ীর দুশ্মন তৈরি হবে, তখন আপনার মধ্যে কুমন্ত্রণা আসবে, আরে ও তো করে গালি দিছে, এবার প্রতিশোধ নে। ও তো তোরে গালি দিছে, ও তোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াইছে, গুজব ছড়াইছে, তোর মানহানি করছে, তোর প্রতিশোধ না নিলে কি হয়? এই দ্বীনের দায়ী যখন তার বিরুদ্ধে গালিগালাজ প্রোপাগান্ডা শুনে যখন প্রতিশোধ নিতে যায়, যদি নিতে যায়, তখন সে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়। আর যদি ভাবে না প্রতিশোধ আমি নেব না, তার কথা সে করতেছে, আমার কাজ আমি বলবো, আমার কাজ আমি করব, আমি আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করে যাব, তখন শয়তান একেবারেই মরে যায়, আর আপনার সামনে টিকতে পারে। সূরা নাস, পবিত্র কোরআনে কিছু আয়াত এবং কিছু সূরা আছে, যে সূরা বা আয়াতগুলো দুইবার নাজিল হয়েছে। প্রথমবার নাজিল হয়েছে, পরে আবারও প্রয়োজনীয়তার প্রেক্ষিতে আবারও নাজিল হয়েছে। ওরকম একটি সূরা হলো সূরা নাস। সূরা নাস এটা হলো মাক্কি বলা হয়েছে, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী এই সূরা আবারও মদিনায় নাজিল হয়েছে। সেই হিসাবে এই সূরা আল্লাহ রাসূলের উপর দুইবার নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের আমল আখলাক ঈমান হেফাজত করার জন্য কিছু সেফটি প্রলয়, কিছু নিরাপত্তা বলয় আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য উপহার দেওয়া হয়েছে। মুমিনরা যেন সেই অস্ত্র, সেই নিরাপত্তা বেষ্টিত চাদর যেন গ্রহণ করে দুনিয়ায় কোনো বিপদে না পড়ে, শয়তানের কোনো ফাঁদে না পড়ে, যার কারণে তার আমল আখলাক নষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান আখলাক, তাদের দুনিয়ার জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে এবং পরকালীন সম্পদ রক্ষার ক্ষেত্রে যাবতীয় নিরাপত্তার বিধান হিসেবে মুমিনদেরকে আল্লাহ তাআলা অস্ত্র দিয়েছেন। যেই অস্ত্র ব্যবহার করে একজন মুমিন যেমনি ভাবে দুনিয়ার বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচতে পারে, অনুরূপ তার ঈমান আমলগুলো শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করতে পারে। মুমিনদের এরকম অন্যতম একটি অস্ত্র, অন্যতম একটি নিরাপত্তার বিধান, সেটি হলো পবিত্র কোরআনের সর্বশেষ দুটি সূরা, সূরা নাস এবং সূরা ফালাক। হাদিসের মধ্যে এই দুইটি সূরাকে মুআউযিজাতাইন বলা হয়, অর্থাৎ আশ্রয় দাতা, অথবা যে সূরাগুলোর মাধ্যমে যাবতীয় অনিষ্টতা ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তার কাছে নিরাপত্তার একটি বিধান আল্লাহর পক্ষ থেকে চুক্তি অনুসারে তার পক্ষ থেকে চেয়ে নেওয়া, এটা হলো সূরা নাস এবং ফালাক। এই সূরার মধ্যে, এই সূরার যে নাম নাস, এই নাস শব্দটি 5 বার আসছে এই সূরার মধ্যে। প্রেক্ষাপট হলো, প্রথমত মক্কায় এই সূরা নাজিল হয়। পবিত্র কোরআনে এই সূরাটি মাক্কি হিসেবেই চিহ্নিত করা হয়েছে। মক্কায় কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজয় বরণ করানোর জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে নিঃশেষ করার জন্য এমন কোন ষড়যন্ত্র, এমন কোন উপায় নাই যে কাফের মুশরিক ইহুদিরা করে নাই। সব ধরনের ষড়যন্ত্র করছে তারা রাসূলের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নিজে অভিভাবক হয়ে, রাসূলের পক্ষ হয়ে যাবতীয় ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা প্রকাশ্যে রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যেই ফেরেশতার মাধ্যমে কাফেরদের এই ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়ে রাসূলকে রক্ষা করেছে। কাফেররা বিভিন্ন ধরনের জাদু মন্ত্রের আশ্রয় নিয়েছে যেন রাসূলকে কাবু করা যায়, তারা পারে নাই। কাফেররা মক্কার মৌসুমে বহির্রাষ্ট্র থেকে যে সকল মুসলমানেরা হজ করার জন্য মক্কায় যাইত,
তাদের কাছে প্রোপাগান্ডা আর গুজব ছড়াইতো যে এই মক্কায় অমুক জায়গায় একজন পাগল আসছে, তোমরা কিন্তু তার কাছে যেও না, তার কথা শুনো না। কিন্তু কাফেরদের এই গুজব আর প্রোপাগান্ডা আল্লাহ রাব্বুল আলামিন উল্টা ভাবে কাজে লাগাই দিয়েছে। যাদের কাছে রাসূল সম্পর্কে প্রোপাগান্ডা বা মিথ্যারোপ তারা করেছে যে মোহাম্মদ নামক একটি লোক আছে, নাউজুবিল্লাহ, সে পাগল, অমুক তমুক, সে কিছু বোঝে না, তার কথা তোমরা শুনো না। এখন যারা নবীকে কোনোদিন দেখে নাই তারা বলতেছে পাগল, তাহলে একটু দেখে আসি, দেখি কেমন পাগল, একটু দেখে আসি সে কেমন পাগল। গুজব ছড়াইছে, অমুক করছে, সে যদি খারাপ হয়, পাগল হয়, আমরা একটু মজা নিতে পারবো, যাই। তো হাজী সাহেবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেছেন, তাদের কথা অনুযায়ী পাগলকে দেখতে গেছেন, যায় তারা মুসলমান হয়ে গেছে। যে এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, চেহারার দিকে তাকাইলে হৃদয় আলোকিত হয়, এই ব্যক্তি কখনো পাগল হতে পারে না। তারা উল্টা অভিভূত হয়ে রাসূলের প্রতি আবেগঘন হয়ে তারা মুসলমান হয়ে গেছে। এখন কাফেররা দেখলো, হায়রে এই ষড়যন্ত্র কাজ হয় না, কি করা যায়? প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় সিজদায় পড়ে গেছেন, নামাজ পড়তেছে, কাফেররা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। উটের নারী বুড়ি বিশাল বড় বুড়ি এনে রাসূলের মাথার উপরে চাপায় দিয়েছে সিজদা অবস্থায়। এমন অবস্থা রাসূল নারী বুড়ির ভিতরে দম আটকে যাচ্ছে, মারা যাওয়ার কাছাকাছি। এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওই বুড়ি সরায় দিয়ে তাকে আবার উঠায় দেয়। এইভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এক পর্যায়ে রাসূলের মন খারাপ খারাপ ভাব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাস এবং ফালাক নাজিল করে। এটা হলো রাসূলের জন্য সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শক্তিশালী একটি অস্ত্র। আমরা মনে করছি সূরা আর কি অস্ত্র হইল, কিভাবে অস্ত্র হইল আমরা আলোচনা শুনব। এই যে একবার এই সূরা নাজিল হলো, আর দ্বিতীয়বার মদিনায় যখন ইহুদিরা মুশরিকরা একযোগে রাসূলকে পরাজিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, তারা জাদুর আশ্রয় নিল। ইহুদিদের একটি গোত্র বনি জুরাই, এই গোত্রের মিত্র একজন মুশরিক লাবিদ বিন আসাম। এই লাবিদ বিন আসাম সে তার মেয়ের মাধ্যমে আল্লাহর রাসূলের কিছু চুল এবং তার চুল আশ্রানো চিরুনির দাঁত দিয়ে সংগ্রহ করায় এই লাবিদ বিন আসাম মুনাফিক, কেউ বলে ইহুদি, রাসূলকে জাদু করে বনু জুরাইকের খেজুর বাগানে মাঝখানে একটা কূপ ছিল। ওই কূপের এক তলদেশে একটা পাথর, পাথরের নিচে খেজুরের শুকনা কাদির একটি খোলের মধ্যে ওই চুল আর কাপড় ওইগুলো রেখে রাসূলের নামে জাদু করে। যার কারণে জাদু কিন্তু সত্য। এই জাদুবিদ্যা যেগুলো আমাদের জগতে আছে, অন্যকে জাদু করে, বদনজর করে, এগুলো কিন্তু সত্য। অনেকেই জাদুবিদ্যা, জাদু এগুলো বিশ্বাস করে না, কিন্তু এটাও একটা বিশ্বাসের অংশ, এটাকে বিশ্বাস করতে হবে। খারাপ এক ধরনের জিনিস আছে এইগুলোর মাধ্যমে মানুষকে কাবু করা যায়, বিভিন্ন ধরনের রোগে ফেলানো যায়। এটা হলো শয়তানের একটি কাজ। রাসূলকে জাদু করলেন, রাসূল অসুস্থ হয়ে গেলেন, প্রায় 40 দিন বিছানায়, একদম মরণাপন্ন অবস্থায়, নড়াচড়া করতে পারতেছেন না, জ্বরে কথা বলতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন আল্লাহ তাআলা ওই যে মক্কা থেকে যে সূরা নাজিল করেছিলেন, স্বাভাবিক মক্কার ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য স্বাভাবিকভাবে দুইটি সূরা রাসূলের জন্য স্পেশাল গিফট হিসেবে দিয়েছিলেন। ওই দুইটি সূরা মদিনায় এসে আবারও রাসূলের উপর নাজিল করে ফেরেশতা জিবরাইলকে বলে, রাসূল আপনি, ফেরেশতা জিবরাইল রাসূলকে বলতেছে, রাসূল আপনার উপর তো তারা জাদু করছে, আল্লাহ সবকিছু ফাঁস করে দিয়েছেন, বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খেজুর বাগানের কূপের তলদেশে খেজুরের কাদির ভিতরে যেই জাদুর জিনিসগুলো রেখে দিয়েছে, ওইগুলো ফেরেশতা জিবরাইল উঠায় এনে সবগুলো পুড়ায় ফেলে, আর এই 11টি আয়াত বিশিষ্ট দুটি সূরা রাসূলের উপর নাজিল করে, একটা করে আয়াত পড়ে, আর ওই যে গিফট 11টা মারছিল রাসূলকে জাদু বান দেওয়ার জন্য, একটা একটা করে গিফট শেষ হয়ে রাসূলকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এখন আল্লাহ রাসূলের উপর ফেরেশতা জিবরাইল আসতো, আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ অবহিত করেছিলেন যে রাসূল আপনার উপর জাদু করা হয়েছে, আপনার চিকিৎসার জন্য যে সূরা আপনার উপর নাজিল করলাম। কিন্তু আমাদের উপর তো আর ফেরেশতা জিবরাইল আসবে না, আমাদের উপর তো আল্লাহ তাআলা অবহিত করবেন না, কিন্তু আমাদের বাঁচার উপায় কি? তবে আল্লাহর রাসূল ভবিষ্যৎ উম্মতের জন্য চিন্তা ফিকির করতে গিয়ে রাসূলের উম্মতের প্রতি যেই মহব্বত, ভালোবাসা আর দরদ ছিল, সেখান থেকে রাসূল উম্মতের কথা বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে এই যে একটা অস্ত্র
যার মাধ্যমে একজন বান্দা শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে বাঁচতে পারবে, এটা আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য, তার উম্মতের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দুটি সূরা, সূরা নাস এবং ফালাক, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য অস্ত্র হবে। ভালো করে বুঝবেন মুমিন কারা। আমি কোনো মতে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, ফরজ গোসল নাই, পাক পবিত্রতার কোনো বালাই নাই, ঈমান আকীদার কোনো বালাই নাই, আল্লাহ রাসূলের নামের কোনো বালাই নাই, হঠাৎ করে জ্বর আসছে, হঠাৎ করে আমার ছেলে কান্না করতেছে, হুট করে এসে ইমাম সাহেবের কাছে বললাম যে হুজুর একটু ঝাইরে দেন। এত সোজা না রে বাবাজি। আপনি অসুস্থ হয়ে গেছেন, হুজুরের কাছে আইসা একটা কাটি পোড়া নিলেন, একটু কি বলেন ওই ফু নিলেন, পানি নিলেন, অমুক নিলেন, তমুক নিলেন, বাসে ছেড়ে দেব। এটার জন্য সবচেয়ে বড় শর্ত হলো আপনার ঈমান। আপনি তার কাছ থেকে জার ফুক নিলেন আর সেরে গেল, অনেকের সারে না, তখন বলে হুজুর কি ফু দিল, কিচ্ছু কয় না। হুজুরের ফুয়ের দোষ না, আপনার ভিতরের দোষ। এগুলো গ্রহণ করার জন্য আপনার সবচেয়ে বড় যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার ঈমান। আপনি কোনো মতে গতানুগতিক ভাবে হুজুরের কাছ থেকে ফু নিয়ে গেলেন, হুজুর তো ঠিকঠাক মতোই হয়তো ফু দিয়েছে, কিন্তু ফু নেওয়ার মতো ব্যালেন্স আপনার ভিতরে নাই। এদিক দিয়ে হুজুর ফু দিছে, পিছনে যে আপনার ছিদ্র আছে ওদিক দিয়ে বাইরে হয়ে গেছে, যার কারণে ফু আপনার জীবনে কাজ করে। বুঝতে পারছেন? খালি জার ফুক নিলেই কাজ হবে না। যা হোক, কি বলতেছিলাম, এই দুটি সূরা মুমিনের জন্য অস্ত্র হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। যাবতীয় বিপদ আপদ, শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই দুটি সূরা দিয়েছেন, সূরা নাস এবং ফালাক। প্রেক্ষাপট, নাম, উদ্দেশ্য আমরা শুনলাম, সংক্ষিপ্তভাবে আমরা একটু তাফসীর করি। সূরা নাসের মধ্যে 6টি আয়াত আছে। এর মধ্যে প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গুণের কথা উল্লেখ করেছেন। যেমন মনে করেন আপনি যদি এলাকায় কোথায় যান, অথবা কোনো একটা ফ্যাক্টরিতে আপনি চাকরি নেবেন, গেলেন, তখন ওই জায়গার একজন ওয়ার্কার অথবা ওই জায়গার একজন প্রহরী দারোয়ান বলল, আপনি তো এই ফ্যাক্টরিতে চাকরি করবেন, এই ফ্যাক্টরির মালিক কিন্তু অমুক, এই ফ্যাক্টরির যাবতীয় সবকিছু পরিচালনা করে অমুক, ধরেন আব্দুল কালাম, আব্দুল সালাম, সে কিন্তু সবকিছু ইটি করে, আপনি যদি চাকরি পাইতে যান আপনি তার কাছে যান। এরকম বলে কিনা? আগে যেই ব্যক্তি আপনি যেখানে আপনি চাকরি নেবেন অথবা যেখান থেকে আপনি লাভবান হবেন, ওই জায়গার মালিককে, ওই জায়গার ওনারকে, ওই জায়গার অধিপতিকে, এগুলো কন্ট্রোল করে কে, এই সম্পর্কে জানতে হবে। জায়গা মতো যদি আপনি নালিশ দিতে পারেন তাহলে আপনি কাজ পাবেন। এখন আমতা যে রাস্তায় বয়ে বয়ে বললেন আমার চাকরি লাগবে, অথবা একটা মামলা করছেন, আপনি যদি থানায় বিচার দিতে পারেন তাহলে কাজ হবে। যদিও আমাকে থানা প্রশাসনে আমার মতো বিচার দেওয়ার জন্য কোনো জায়গা নাই, সেটা আলোচনা বাহিরে। তো রব্বুল আলামিন এই সূরার প্রথম 3টি আয়াতের মধ্যে তার গুণের কথা বলছেন, যে বান্দা তুমি যে আল্লাহর কাছ থেকে শক্তিশালী একটা অস্ত্র চাইতেছো শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, সেই অস্ত্র 3টি কিভাবে তুমি আল্লাহর কাছ থেকে নিবা, কার কাছ থেকে চাইবা, ভালো করে দেখো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। সংক্ষিপ্তভাবে বলতেছি, তুমি রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলেন, মানে আল্লাহর কাছে প্রার্থনা করেন, কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে এই চুক্তিগুলো স্বাক্ষর করায় নেবেন, কিভাবে চাবেন। আপনি বলেন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাইতেছি, মানুষের রবের কাছে আশ্রয় চাইতেছি। 2 নম্বর আয়াত হলো মালিকিন নাস। হে নবী আপনি আবার বলেন, আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাইতেছি। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে ইলাহিন নাস। হে নবী আপনি আবার বলেন, আমি মানুষের ইলাহ বা উপাস্যের কাছে আশ্রয় চাইতেছি। এরপরে কিসের থেকে আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী গোপন কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? যিনি মানুষের রব, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ বা প্রভু, তার কাছে আমি শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে আশ্রয় চাই। ওই শয়তানের ষড়যন্ত্র থেকে কেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই? কারণ এই শয়তানকে কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র আল্লাহই রাখে। শয়তানকে কন্ট্রোল করা, তার মোকাবেলা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই দুনিয়াতে যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য একজন শয়তান নিযুক্ত করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেক নবীর জন্য
দুশমন হিসাবে মানুষের ভিতর থেকে এবং শয়তানের ভিতর থেকে একজনকে নিযুক্ত করে দিয়েছি নবীদের পিছনে দুশমন হিসাবে। ওই দুশমনেরা কি করে? মানুষ শয়তান আর জিন শয়তান, মানুষ শয়তান আর আসল শয়তান, এই দুই শয়তান মিলে পরামর্শ করে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুকুফাল কওলি গুরুরা, তারা যাবতীয় মন্দ ষড়যন্ত্র, যাবতীয় পাপাচারমূলক বিভিন্ন ধরনের আকাম কুকামের কথাবার্তা তারা পারস্পরিক পরামর্শ করে। শয়তান কিন্তু একা একা মানুষকে ধোঁকা দেয় না, শয়তানের কিছু বন্ধু থাকে মানুষের মধ্যে, এদের সাথে পরামর্শ করে কিভাবে এই ব্যক্তিকে বেনামাজি বানানো যায়, কিভাবে এই ব্যক্তিকে আপনার এই সঠিক লাইন থেকে বিপথে নেওয়া যায়, এগুলো পরামর্শ করে তারা মানুষকে ধোঁকা দেয়। চিন্তা করেন, আল্লাহ বললেন প্রত্যেক নবীর পিছনে আমি শয়তান রেখে দিয়েছি। এখন রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি এরকম শয়তান ছিল? রাসূল বললেন, হ্যাঁ, ভালো একটা কুইজ প্রতিযোগিতায় যদি প্রশ্ন আসে উত্তর দিবেন। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র শয়তান যে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, একজন মাত্র শয়তান যে মুসলমান হয়ে গিয়েছিল, সেই শয়তান হলো রাসূলের সাথে মানব প্রকৃতি হিসেবে রাসূলের সাথে যেই শয়তান আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলেন, সেই শয়তান মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, শয়তানকে কন্ট্রোল করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, এমনকি আমার পক্ষেও সম্ভব না, কিন্তু আমার সাথে যে শয়তান আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, ওই শয়তানের উপর আল্লাহ আমাকে বিজয় দান করেছে। হাদিসের মধ্যে এই অর্থগুলো এভাবে আছে, আল্লাহ আমাকে বিজয় দান করেছে, যার কারণে এই শয়তান মুসলমান হয়ে গেছে। তো কি বললাম, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। এখন ওখানে গিয়ে আপনি শয়তানের মোকাবেলা কিভাবে করবেন? এই মোকাবেলা করার জন্য সবকিছুর মালিক যিনি শয়তানকে কন্ট্রোল করে, যে আল্লাহ, তার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বললেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, এই শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এরপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান শুধু একা না, তার সাথে আরো সাঙ্গপাঙ্গ আছে। মানুষের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা শয়তানের দল বলি, আছে না নাই? আন্তাজে আলিফ বাতাসা পড়তে পারে না, ফতুয়া দিয়ে বসে সংসদে, জিহাদ এটা জঙ্গি, জিহাদ চলবে না, মাথায় টুপি রাখা চলবে না। আন্তাজে বোম মারলে একটা আলিফ বাতাসা বের হবে না। ডিসি হইছে, ভার্সিটি গুলোর প্রফেসর অধ্যাপক হইছে, ফতুয়া দিয়ে বসতেছে, ভার্সিটিদের পড়াশোনা করতে গেলে বোরকা না পড়লেও চলে, নামাজ কালাম না পড়লেও চলে, আরে কি ফতুয়া। যাই হোক, এরা হলো শয়তানের দল, যারা মানুষকে বিভ্রান্ত করে, উল্টাপাল্টা কথা বলায় মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, মানুষকে শয়তানের পথে যাওয়ার জন্য পিছন থেকে হাওয়া টালে। এরা হলো কি? মানুষ শয়তান। বর্তমানে দুনিয়ায় যারা আমার মনে হয় শয়তান, আসল শয়তান যারা, এরা একটু অবসরে আছে। কারণ হলো, আপনি যদি কোনো কাজ করার জন্য একটা মাঠে একটা প্রজেক্ট নেন, আপনার দলবল এজেন্টকে যখন রেডি করে দেন, তখন আপনি নাকে তেল দিয়ে ঘুমাইলে আপনার কাজ চলে, আছে না নাই? এরকম তো শয়তানের যেই কাজ, মানুষকে বিপথে নেওয়া, এটার জন্য মানুষের মধ্যে এত এজেন্ট সে তৈরি করেছে, মসজিদের মধ্যে অনেক মুসল্লিও তার এজেন্ট হিসেবে কাজ করে, আছে না নাই? আছে না? কেউ কেউ হুজুরের বয়ান শুনতে আসে, হুজুরের বয়ান ভালো লাগে, একটু শুনতে যাই। কেউ কেউ আসে দেখি হুজুর রাজনীতির কথা কয় কিনা, হুজুর একটু ভাষায় দেয়। আবার কেউ কেউ আসে হুজুরের বদনাম করার জন্য। এই যে কিছু কিছু শয়তান মসজিদে ঢুকাইছে। আবার কিছু কিছু শয়তান বড় বড় আল্লাহর ওলি, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় আলেম সেজে, মুফতি সেজে মিডিয়া জগৎ ঘুরে বেড়াচ্ছে। এই কয়েকদিন আগে একজন পীর সাহেব বললো না, যে পীর সাহেব পীর দাবি করছে কুমিল্লা নাকি কুষ্টিয়ায় সম্ভবত, বহু আগে থেকে এই ভণ্ড পীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের দেশের এই ধ্বজভাঙ্গা প্রশাসন বা গোলাম প্রশাসন কাজ করে নাই। এই পীর ছিল খ্রিস্টান, এই পীরের নামের শুরুতে শ্রী জাহাঙ্গীর লেখা, হিন্দুদের শ্রী লেখা। এই খ্রিস্টান, এই যে পীর সাহেব প্রত্যেক দিন রাতে নতুন একটা মেয়ে না হইলে তার নাকি রাত কাটতো না। ঘটনাক্রমে একটা মেয়ে রাকাম করতে গিয়ে ধরা খাইছে। বহু আগে থেকে স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় তাওহীদি জনতা মুসলমানেরা তার বিরুদ্ধে মামলা দিছে, অনেক কিছু করছে, শোনে নাই প্রশাসন। এইবার যায় হামদায় দিছে। এখন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তাওহীদি জনতা বিচারাকে মেরে ফেললো। আইন নাই, আইন কি ঘোড়ার ডিম আছে? আইন কতটুকু মানুষ সেবা পাইছে আইনে? এখন কিন্তু মানুষ আইন কিন্তু হাতে তুলে নেওয়া শুরু করছে, কারণ আইনের কাছে আইনের বিচার নাই। আপনি বিচার দেন, কোনো ক্রমে যদি আপনার মেয়েকে কেউ দর্শন করে বিচার দিতে যাবেন, যদি আপনি ক্ষমা না করেন অথবা মামলা উঠায় না নেন, কি করেন জানেন? কি করে জানেন? আপনার মেয়ের দর্শক আপনাকে বানায়, আপনাকে জেলে হামদায়। হাজার হাজার নজির আছে বাংলাদেশে। আপনার বোন ধর্ষণের শিকার হয়েছে, আপনি যদি কোনো ওই দর্শক যদি কোনো একটা নেতার ছেলে বা প্রভাবশালী কোনো নেতা হয়, আপনার হামদায় দিবে নাই, মামলা তুলে নেবেন। আর না হয় কি করবে জানেন? আপনার বোনের দর্শক আপনাকে বানায় পাশের কাছে দিবে। বাংলাদেশের ইতিহাসের অভাব নাই। তো কি বলতেছিলাম?
মানুষ শয়তান আর জিন শয়তান, বর্তমানে মানুষ শয়তান সক্রিয় আছে আর জিন আসল যে শয়তান, ওই শয়তানগুলো ঘুমাইতেছে। এবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে সূরাটার তাফসীর শুনলাম, একটু বিস্তারিত শুনি। প্রথম যে আয়াতে আল্লাহ বললেন, হে নবী আপনি বলেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। রব কেন? মানুষের যাবতীয় ভালো মন্দ সবকিছু ভালো জানেন কে? আল্লাহ। রব বলা হয় যিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বস্তুকে লালন পালন করে, ওই বস্তুর রব তাকে বলা হয়। এ কারণে কোরআন এবং হাদিসের আলোকে মা বাবাকে রব বলা হয়েছে, কারণ মা বাবা একটা সন্তানকে একদম জিরো থেকে বড় করে মানুষ করে। ওই মা বাবা জানে এই সন্তানের দুর্বলতা কোথায়, ওই মা বাবা জানে এই শরীরের এই সন্তানের কোথায় তিল্লিক আছে, কোথায় একটু সমস্যা আছে, ওই সন্তানের মোটামুটি ভালো মন্দ জানে মা বাবা। আর মা বাবার চাইতে যিনি বেশি জানেন, সবকিছু যিনি কন্ট্রোল করেন, একদম মায়ের উদর থেকে নিয়ে নাপাকে পানি থেকে নিয়ে লালন পালন করতে করতে খাওয়াইতে খাওয়াইতে একজন যুবক বানায়, এরপরে বুড়া বানায় কবরে ঢুকায়, যিনি এসব করেন তিনি হলেন প্রকৃতপক্ষে প্রতিপালক, তাকে বলা হয় রব। আমার দুর্বলতা কোথায়, আমার কোন জিনিস থেকে, শয়তান থেকে আমাকে বাঁচতে হবে, আমি কোন জায়গায় শয়তানের ষড়যন্ত্রের মধ্যে আমি পড়ে গেছি, আমি কোন জায়গায় শয়তানের কাছে আমি আটকে গেছি, এটা আমার চাইতে ভালো জানেন কে? যিনি আমার রব, আমার সবকিছু যিনি ভালো জানেন। এ কারণে আল্লাহ বলছেন, বান্দা তুমি তো তোমার দুর্বলতা, তোমার ক্ষতিগুলো তুমি জানো না, তুমি কোন জায়গায় আটকে গেছো এটা তো তুমিও ভালো করে বুঝো না। অতএব আল্লাহর উপর হাওয়ালা করে দাও, আল্লাহ মানুষের রব, হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। যখন আপনি আল্লাহর উপর দায় ছেড়ে দিবেন, তখন আল্লাহ খুশি হয়ে দায় নিয়ে আপনার কোন জায়গায় সমস্যা আপনি বুঝতে পারছেন, আবার কোন জায়গায় সমস্যা কিন্তু বুঝতে পারেন নাই, সবকিছুর সমাধান আল্লাহ তাআলা করে দিবে। এ কারণে রব বলছেন। এরপরে 2 নম্বর আয়াতে মালিকিন নাস বলছেন। এই মালিকিন নাস দ্বারা দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন। মালিক বলা হয়, মালিক অধিপতি, আপনারা তো বুঝেন, একটা ফ্যাক্টরির মালিক, একটা কারখানার মালিক, সবকিছুর মালিক। আল্লাহ বললেন আপনি বলেন আমি মালিকিন নাস, আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। মানুষের সবকিছুর মালিক হলেন আল্লাহ। এটার মাধ্যমে দুনিয়ার মধ্যে অত্যাচারী, অহংকারী নেতা, শাসক, মাতবার প্রধানদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, শোনো তুমি সরকার হয়েছো, এমপি হয়েছো, এলাকার মাতবার মেম্বার, চেয়ারম্যান হয়েছো, আর বলতেছো এলাকার সবার উপরে আমি, আমার উপরে নাই। আছে না নাই? সবার উপরে আমি সত্য, আমার উপর কিছু নাই। এরকম কিছু অত্যাচারী যুগে যুগে আছে, ছিল তো নাকি, এখনো আছে। তো তাদেরকে আল্লাহ বলতেছেন, তুমি ভাবতেছো তুমি মানুষের মালিক হয়ে গেছো, মানুষ তোমাদের প্রজা হয়ে গেছে, তুমি নেতা হয়ে গেছো। অসংখ্য জায়গায় বছরকে বছর অসহায় নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তুমি জেলখানায় পচাচ্ছ, কারণ তুমি হইলে নেতা। অসংখ্য অগণিত গরিব মানুষকে মিথ্যা মামলা দিয়ে তুমি ফাঁসাই দিচ্ছ, জাল দলিল করে তাদের জমিগুলো দখল করে নিয়েছো, কারণ তুমি এলাকার নেতা। তুমি ভাবতেছো তোমার উপরে কেউ নাই, তুমি নেতা, তুমি হইলা মালিক। আল্লাহ বলতেছেন, বান্দা এত উপরে উঠো না, সবকিছুর মালিক হলেন আল্লাহ। তুই যেহেতু একজন মানুষ, তোর মালিকও আল্লাহ। আমার কি সমস্যা, আমাকে কে জুলুম করে, আমার উপর কে চড়াই হচ্ছে, আমাকে কে কষ্ট দিচ্ছে, আমার থেকে আল্লাহই ভালো জানেন। কারণ আমি দেখতেছি এই বিচার আমার নামে মামলা দিল, কিন্তু বিচারা নিরপরাধ, তাকে মামলা দেওয়ানো হয়েছে। আছে না নাই? এই বিচারা নিরপরাধ, আমি যখন সরাসরি তার বিরুদ্ধে, তার বিপক্ষে আমি বদদোয়া করব, এটা তো ঠিক হইল না। কিন্তু আল্লাহর কাছে আমি যখন বলবো মালিকিন নাস, আপনি মানুষের মালিক, যেই মানুষ আমাকে কষ্ট দেয়, আল্লাহ আমি তার যে মালিক আপনি, আপনার কাছে আমি তার থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর তাফসীর। কি বলতেছেন? আমাকে যিনি কষ্ট দিচ্ছেন, আমি বাহ্যিকভাবে দেখতেছি আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিছে, আমার বিরুদ্ধে স্লোগান দিছে, আসলে বিচারাকে বাধ্য করা হয়েছে। আছে না নাই? নিরপরাধ ব্যক্তি যেখানে আদালতের মধ্যে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে বিচারাকে, নিরপরাধ মানুষ তাকে জেল খাটাচ্ছে। অসংখ্য অগণিত মানুষ এখনো জেলে আছে নিরপরাধ, কোনো মামলা নাই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, জমি জমা, জমি দখল, জুলুম, অত্যাচার, অহংকার, এই সব জিনিসগুলোর বশীভূত হয়ে অনেক মানুষ জেলখানায় পৌঁছতেছে। আমি মনে করতেছি ও আমারে জেলখানায় নিছে, কিন্তু বিচারারে ফাঁসায় দিছে। এ কারণে ওর জন্য বদদুয়া না কইরা আমরা আল্লাহর কাছে জায়গা মতো নালিশ দিই, আল্লাহ যে আমাকে কষ্ট দিছে, যে আমাকে জুলুম করতেছে, তার কাছ থেকে আমি আপনার কাছে, তার থেকে আমি আশ্রয় চাই, তার থেকে আমি আপনার কাছে রক্ষা পেতে চাই। এরপরে আল্লাহ শেখাচ্ছেন, এরপরে বলো ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাই।
মানুষের ইলাহ, এটার মাধ্যমে দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে নিজেদেরকে প্রভু পেতে বসে, নিজেদেরকে প্রভু ভেবে বসে, ভাবে যে আমাদেরকে কেউ হটাইতে পারবে না। কেউ কেউ বলে সারা জীবন আমরা থাকবো, কেউ কেউ বলে 41 সাল পর্যন্ত থাকবো, কেউ বলে কি বলেন 3000 সাল পাল করে দিবে। নিজেদেরকে প্রভু ভেবেছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ তারা শেখাচ্ছেন তুমি তো তার বিরুদ্ধে কিছু করতে পারবা না, আর যে মালিক আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহর কাছ থেকে আশ্রয় চাও, তার থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ শিখাচ্ছেন এই দুনিয়াতে কিছু মানুষ অজ্ঞতার বশীভূত হয়ে, না জেনে তাদের কুমন্ত্রণার বশীভূত হয়ে আনুগত্য করতে গিয়ে, শয়তানের আনুগত্য করতে গিয়ে মূর্তি পূজা করে, আছে না নাই? যারা মূর্তি পূজা করে ওরা তো সরাসরি মুশরিকি। আমাদের মুসলমানদের মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, তারাও শিরিক করে বসে, বোঝে না যেটা শিরিক হচ্ছে। যেমন কখনো কখনো যখন আমার নেতা আমাকে বলে এই আজ থেকে তুই নামাজ পড়তে পারবি না, এই কোরআনের যে আইনটা আছে এটা না মানলে আর কি হবে, যখন আমি তাকে প্রভু ভেবে, যখন আমি বলি যে আমার নেতাই আমার আদর্শ, ওই নেতা চুরি বাটপারি যাই করুক না কেন আমি তার অনুসরণ করব, যখন আমি ওই নেতার বাদ বিচার ছাড়াই সবকিছু আমি অনুসরণ করি, বাহ্যিক ভাবে নয়, প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে আমি ওই মালিক বা নেতাকে আল্লাহ মেনে নিলাম, এটাও এক ধরনের শিরক। আমরা শিরক বুঝি না। আমাদের অত্র প্রতিষ্ঠান এখানে যে মাদ্রাসা করা হয়েছে এটা ঈমান আকীদার একটা ক্লাস হবে, আপনারা জেনেছেন। আজকে আমাদের ক্লাস হবে ইশারের পরে। এখানে কোন কোন বিষয় শিরিক হবে, শিরিক গুলো ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হবে, আপনারা বুঝতে পারেন। কি বলতেছিলাম, আপনি যখন আপনার নেতার কথায় আপনি আল্লাহর কোরআনের একটা বিধানকে তুচ্ছ মনে করে ছেড়ে দিলেন, নেতা যেহেতু বলছে আর আজকাল এটা না বললে কি হয়, যেমন কয়েকদিন এই গত সরকারের আমলে একজন মন্ত্রী বলছিল আরে নামাজ কালাম এগুলো কি পড়ার সময় আর নাই, এখন মিছিলে যেতে হবে চল। আর ফুসকে নেতারা, পাতি নেতারা তার পিছনে দৌড়াইতেছে, সারা জীবন দৌড়াইতে দৌড়াইতে জুতার তল ক্ষয় করে ফেলছে, মাঠে ঘাটে মরতেছে এইসব পাতি নেতারা। আর নেতার ছেলে নেতা হচ্ছে, নেতার ছেলে লন্ডনে গিয়ে, অমুক জায়গায় গিয়ে, আমেরিকায় গিয়ে ভালো ভালো লেখাপড়া শিক্ষিত হয়ে এসে নেতা হচ্ছে। আর যে পিছনে যারা দৌড়ায় সারা জীবন দৌড়ানোর তালে আছে, মিটিং মিছিল হইলে, কোনো ঝামেলা হইলে এরাই মরে বেশি। এদের মাথায় যে কি যে আছে আল্লাহ পাক মালুম। যা হোক, কি বলতেছিলাম, যখন আপনার নেতার কথায় অথবা আপনার সরকারের কথায় আল্লাহর কোন আইনকে পিছনে ফেলে দিলেন, নেতার কথা মেনে নিলেন, এর মাধ্যমে আপনি ওই নেতাকে আল্লাহর স্থানে বসাইলেন, এটাও একটা শিরক এবং কুফরি গুনাহ। যখন সংসদের মধ্যে একজন নেতা বলল, গত সরকারের আমলে ছিল জিহাদ এটা একটা জঙ্গি কার্যকারী, জিহাদের মাধ্যমে জঙ্গি তৈরি হয়, জিহাদ এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, ওই সময় একজন এমপি বিরোধিতা করে নাই, যদি মেনে নিয়ে থাকে বিশ্বাস নিয়ে, কসম করে বলছি ওই পার্লামেন্টে যারা ছিল সবাই কাফির হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে একটা স্লোগান দেওয়া হয়েছে, আপনি সেখানে প্রতিবাদ করতে না পারলে বোঝা গেল আপনিও তার সাথে সায় দিচ্ছেন, আপনি ওটা মেনে নিচ্ছেন। যদি এরকম বিশ্বাসের সাথে হয় তাহলে মুসলমান থাকার কোনো কথা না। ইলাহি নাস বলে মানুষকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, একমাত্র ইলাহ হলেন আল্লাহ। তোমার দুনিয়াবি কোনো স্বার্থে যেন কোনো মানুষকে ইলাহ মেনে নিতে না হয়, কোনো মানুষকে যেন প্রভুর স্থানে বসাতে না হয়। অতএব তুমি যদি সবকিছু আল্লাহর কাছ থেকে পেতে চাও, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে তুমি আশ্রয় চাও, তার ধারে কাছে তুমি চলে আসো। এরপরে আল্লাহ বলতেছেন কিসের থেকে আশ্রয় চাইবা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার গোপন অনিষ্টতা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। শব্দগুলো খেয়াল করবেন, মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল অর্থ হলো গোপনে কুমন্ত্রণা যারা দেয়, অর্থাৎ অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় না, কুমন্ত্রণা দেয় যারা, তাদের দুটি পার্টি আছে, একটা হলো শয়তান যেগুলো অন্তরের মধ্যে কুচিন্তা ঢুকাইয়া দেয়, আবার মানুষ শয়তান কিছু আছে। মানুষ শয়তান কিভাবে আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন এসে বললো এই তোমার ইমান যেহেতু এমন ঠিক হয় নাই, নামাজ কালাম দরকার নাই, পরে পড়ে। এখন বিচারা যেহেতু কিছু জানে না, ভাবতেছে আরে কথা তো তাই, ইমান না ঠিক থাকলে তো নামাজ পড়া যায় না। আবার একজন বলতেছে এই খালি খালি তুমি তাবলিগে যাবে কেন, খালি খালি চরমনাই যাবে কেন, খালি খালি মাদ্রাসায় পড়ে কষ্ট করে সময় নষ্ট করে লাভ কি, পার্ট টাইমে একটু কোরআন শরীফ পড়লেই তো হয়। কারণ বিচারায় সন্দেহ করে গেছে, ঠিকই তো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোন মতে ফরজ বিধানগুলো জানলেই তো হয়ে গেল, সন্দেহ লেগে গেছে। একজন মনে করেন নাবিন নিজে হাত বাইরে নামাজ পড়তেছে, আমি নাচতে বলতেছে, রফিদাইন করতেছে না, আর একজন এসে বললো তুমি কি নামাজ পড়ো, নামাজই তো হয় না, বিচারা ধান্দায় করে গেছে, আসলে যদি নামাজ মনে হইতেছে না, তাহলে তো আমার পাও ছাড়াই দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে হাত বাইরে তো এখন কি বলে রফিদাইন করতে হবে। মানুষের মধ্যে যারা মানুষকে বিপদে ফেলায়, সন্দেহে ফেলায় দেয়, ধর্মীয় বিধিবিধান মানার ক্ষেত্রে সন্দেহের মধ্যে ফেলায় দেয়, এরাও হলো ওই শয়তানদের অন্তর্ভুক্ত যারা মানুষকে কুমন্ত্রণা দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খান্নাস বলেছেন, খান্নাস শব্দের একটা অর্থ হলো
এই যে দেখা যাচ্ছে হঠাৎ করে দেখা যায় না, এটাকে খান্নাস বলা হয়। এই কারণে আপনারা আলোচনা শুনে থাকবেন, ব্ল্যাক হোল নামে একটা জিনিস আছে উপরে মহাকাশে, ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে। এই যে আমাদের পৃথিবী, কেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের মতো হাজার হাজার কোটি কোটি সূর্য মিলে যতটুকু হয় এর চাইতেও আরো বড় বড় তারকা আছে। এই তারকাগুলো একসময় চলতে থাকে, চলতে চলতে একটা জায়গায় যায়, একটা জায়গায় যখন যায় ওখানে অটোমেটিক্যালি মোমের মতো গলে শেষ হয়ে যায়। এত বিশাল বড় তারকা, যেখানে মোমের মতো গলে শেষ হয়ে যায়, মনে হয় আগুনে পুড়ে জ্বলে পুড়ে সারকার হয়ে গেল, আর দেখা যায় না। ব্ল্যাক হোল এমন একটা জায়গা যেখানে সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় বড় তারকা চলতেছে চলতেছে, ওই জায়গায় গিয়ে হাওয়ায় মিশে যায়, হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। ওই ব্ল্যাক হোল, ওই যে জায়গাটা, ওই ধরনের তারকা যারা ওখানে গিয়ে মিশে যায়, এই ধরনের তারকাকে বলা হয় খান্নাস। এখন শয়তানকে এর সাথে তুলনা কেন দেওয়া হলো? শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা প্রোটোকল হিসেবে, অস্ত্র হিসেবে মুমিনদের জন্য আমল দিয়েছেন। যেমন সূরা নাস, ফালাক, এই ধরনের আরো কিছু আমল আছে না, যেগুলো আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়েছেন। তো এই আমলগুলো যখন করা হয় তখন শয়তানের ষড়যন্ত্র টিকে না, শয়তান তখন দৌড়াইতে থাকে। যেমন আপনারা হাদিস শুনেছেন, যখন আযান হয়, আযান যখন হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, অর্থাৎ পাত দিতে দিতে দৌড়ায়। আমাদের বাংলা ভাষায় যেটা পাত বলে সেটা না হলে আপনারা বুঝতেছেন না, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। এখন বলেন, এই যে আযানের কারণে শয়তান ছিল, আবার দৌড়াইতে দৌড়াইতে পলায়ে গেছে। যখন মানুষকে শয়তান ধোঁকা দিবে, মানুষ শয়তান হোক অথবা জিন শয়তান হোক, কোন ব্যক্তিকে যখন কুমন্ত্রণা দিবে, টাকা পয়সার সুযোগ আসছে, অন্যায়ভাবে ইনকামের ধান্দার সুযোগ আসছে, একটা অন্যায় কাজ করার একটা সুযোগ আসছে, পথ আসছে, এটা হলো শয়তানের একটা ধোঁকা। যখন আপনি ওই সময়, পবিত্র কোরআনের 2 জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা নাজগুম মিনাশ শাইতান, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম ফাস্তাইয বিল্লাহ। 2টি জায়গায় আল্লাহ এই আয়াতটি বলেছেন। যখন শয়তান তোমাকে ধোঁকা দিবে, যখন শয়তান তোমার অন্তরের মধ্যে হাওয়া দিবে, যখন শয়তান তোমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিবে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর নাম নাও, তখন শয়তান পলাইতে শুরু করবে। শয়তান এই ধোঁকা দিতেছিল, গোপনে ধোঁকা দিচ্ছে না। আপনি যখন গোপনে আল্লাহর নাম নেবেন, হঠাৎ করে গোপনেই সেটা উধাও হয়ে যাবে। গোপনে আসলো, হঠাৎ করে উধাও হয়ে গেল আল্লাহর অস্ত্র ব্যবহার করার কারণে। এই কারণে তাকে খান্নাস বলা হয়। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এই শয়তান এমন জায়গায় মানুষকে ধোঁকা দেয়, অন্তরের মধ্যে গুতা দিতে থাকে। ওই অন্তরের মধ্যে গুতা দেয়, ওই জায়গার কন্ট্রোল করার মতো মানুষের ক্ষমতা নাই। যদি আল্লাহর নাম এবং আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খায়, আল্লাহর দেওয়া অস্ত্র যদি কোনো মুমিন ব্যবহার না করে, তাহলে দুনিয়ার সব অস্ত্র ব্যবহার করেও শয়তানকে হটানো সম্ভব না। এ কারণে আল্লাহ বললেন যে এই শয়তান কোথায় কুমন্ত্রণা দেয়, কোথায় ধোঁকা দেয়? অন্তরের মধ্যে। আর অন্তরের মালিককে আল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর কি হচ্ছে সেটাকে কন্ট্রোল করা, সেখানে দেখভাল করা, কোথায় কি হচ্ছে সবকিছু জানেন আমার আল্লাহ। অতএব অন্তরকে যদি বাঁচাইতে চান, অন্তরের মালিকের কাছে আশ্রয় চাইতে হবে। এরপরে আল্লাহ বললেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানদের মধ্যে 2টি শ্রেণী আসে, একটা হলো মানুষ থেকে তৈরি হয়, আর একটা হলো আসল জিন থেকে তৈরি হয়। 2 ধরনের শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসল শয়তান কারা? যারা আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকায় দেয়, কুমন্ত্রণা দেয়, পাপ কাজের প্রতি ডেকে নেয়। আর মানুষ শয়তান কারা? যারা প্রকাশ্যে আমাদেরকে দাঙ্গায় ফেলে দেয়, প্রকাশ্যে আমাদের সমাজের মধ্যে আইন ফেলে দেয়, বোরকা পরা যাবে না, বোরকা পরে রাস্তাঘাটে বের হওয়া যাবে না, কলেজ ভার্সিটি গুলোতে পড়া যাবে না। আহারে, দুঃখের কথা কয়টা বলবো। তারা পোশাকের স্বাধীনতা চায়, তারা ল্যাংটা হয়ে ঘুরতে চায়, তারা হাফ প্যান্ট পরে ঘুরতে চায়। যখন তাদেরকে আমরা বলি, তোমার এই দৃষ্টিগত লাগতেছে তোমার পোশাকটা, কয়েকদিন আগে একজন মুরব্বী শাহবাগে, শাহবাগ মানে তো জানি তো নাস্তিকদের আড্ডাখানা, ঢাকা ইউনিভার্সিটির পাশে শাহবাগে একটা নারী একদম মানে বিবস্ত্র মতো লাগতেছে, একদম নগ্ন লাগতেছে, এরকম একটা মহিলা সামনে আসছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। তো একজন মুরব্বী বলতেছে, মা তোমার ওড়নাটা পরলে ভালো হতো। মা বলে ডাকছে যে আম্মা তোমার এই ওড়না পরলে খুব ভালো দেখাইতো। এই যে ওড়না পরার কথা বললো কেন, এই বিচারের আটকে তুলছে। 999 ফোন দিছে, সে আমার পোশাক নিয়ে কথা বললো কেন, পোশাকের স্বাধীনতা নিয়ে সে কথা বললো কেন। ঘটনাক্রমে পুলিশও আসছে, বিচারাকে গ্রেফতারও করেছে। দুঃখের কথা দেখছেন, এখানে পোশাকের স্বাধীনতা নিয়ে আমাদের তো কোনো বালাই নাই, কিন্তু আমাদের মেয়েরা যখন বুরকা পরে তখন তোমাদের ভুয়া চুলকায় কেন?
আমাদের মেয়েরা যখন বোরকা পরে, ওড়না পরে, আমাদের মেয়েরা যখন তাদের ইজ্জত রক্ষার্থে পর্দা করবে, তখন তোমাদের ভাষা চলে যায়। তখন তোমরা কেন বলো এটা জঙ্গির পোশাক? তখন তোমরা কেন বলো বোরকা পরে ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না, স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে হতে পারবে না? এটা পোশাকের স্বাধীনতা না? তোমার ন্যাংটা হয়ে থাকা যদি পোশাকের স্বাধীনতা হয়, আমার মেয়েরা বোরকা পরে থাকবে, এটা তাদের পোশাকের স্বাধীনতা নয় কেন? যাই হোক তালগাছ আমার, এই নাস্তিক মোরতাদদের স্লোগান হলো এটা, যাই হোক তালগাছ আমার, আমি যা করছি তুমি করবা কেন? গ্রাম অঞ্চলে ঝগড়া লাগলে যেই মহিলা ঝগড়া, এটাও কি বলে, আমার ছেলে না হয় তোমার ছেলে একটি ঘুষি মারছে, তাতে কি হয়েছে? তোমার ছেলে আমার ছেলে মারবো। কেউ কেউ আছে নিজের গাছের নারকেল দেখে না, আরেকজনের গাছের কি দেখে? সুপারি দেখে। বুঝছেন তো আপনারা নাকি? এরা হলো মানুষ শয়তান, যারা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। এবার আসেন সংক্ষিপ্ত কথা, অন্তরের মধ্যে যদি কুমন্ত্রণ আসে তখন আপনার গুনাহ হবে কিনা? উত্তর হলো না। আল্লাহর রাসূলের উম্মতের জন্য এটা স্পেশাল একটা আল্লাহর পক্ষ থেকে উপহার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা। মানুষের অন্তর যে ধরনের কুমন্ত্রণা তাদের ভিতরে অনুভব করে, খারাপ চিন্তা করে, এই খারাপ চিন্তার মাধ্যমে তার গুনাহ হবে না। মালাম তামাল আও বিহি আও তাতাকাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তার ভিতরের খারাপ চিন্তা বা পরিকল্পনা বাস্তবায়ন না করে। এরপরে মানুষ এমন ভাবে আপনাকে ধোঁকা দিবে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, মানুষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় শয়তান প্রবেশ করে। অতএব এই শয়তানকে কন্ট্রোল আপনি কিভাবে করবেন? রাসূল বলতেছেন, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দামি, শয়তান মানুষের রক্তের ভিতর দিয়ে চলাচল করে। ফাইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, এটা একটা ঘটনা নিয়ে হাদিসের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইতিকাফে বসতেন, রাসূল তার সাথে দেখা করার জন্য আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেছেন। দুজন সাহাবী দেখে ফেলছেন, তখন ওই দুজন সাহাবীকে বললেন, এই তোমরা কি ভাবতেছো, এই কিন্তু আমার স্ত্রী, পর্দা করতে। তখন সাহাবী কিরাম বলতেছে, রাসূলুল্লাহ আমরা তো আপনার উপর কোনো সন্দেহ করি নাই। রাসূল বলতেছে, না, তোমাদের সন্দেহ হতে পারে, কারণ শয়তান মানুষের রক্তে রক্তে